নমস্কার 24 ঘন্টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। মদন মিত্র জামিন পেয়েছেন গতকাল, কিন্তু এখন অবধি তার বাড়ি যাওয়া আটকে ভবানীপুর আর কালীঘাট থানার জটে। আর এর মধ্যেই জল্পনা চলছে তার ভবিষ্যৎ নিয়ে। একদিকে তার এই আইনি প্রক্রিয়ায় তার ভবিষ্যৎ, আর অন্যদিকে তার রাজনৈতিক ভবিষ্যৎ। তাই নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করাবো। তার আগে আপনাদের দেখাবো নর্মাল কমন ম্যান, না আছে প্রভাব না প্রতিপত্তি। মদন মিত্রের জামিনের ভিত্তি এই কয়েকটি শব্দই, কিন্তু সিবিআই তা মানতে নারাজ। মদন মিত্র মন্ত্রী বিধায়ক না থাকলেও আজও তিনি মদন মিত্রই প্রভাব কমেনি দাবি সিবিআই এর। তাই প্রভাবশালী তত্ত্ব হাতিয়ার করে এবার হাইকোর্টের জন্য খুঁটি সাজাচ্ছে সিবিআই। মন্ত্রিত্ব নেই, বিধায়ক পদ নেই, মদন মিত্র এখন তাই কমন ম্যান। সিবিআই এর বিরোধিতা অগ্রাহ্য করে এই যুক্তিতেই তাঁকে জামিন দিয়েছে আলিপুর আদালত। মদন মিত্রের মুখে মুক্তির এই হাসিতে গ্রহণের মতো অবশ্য এখনো রয়ে গিয়েছে সিবিআই। রায়ের কপিতে স্পষ্ট, আদালতের চোখে মদন মিত্র মন্ত্রিত্ব খুইয়ে এখন কমন ম্যান, অর্থাৎ আর 5 জনের মতো সাধারণ। সিবিআই এর দাবি, মদন মিত্রকে প্রভাবশালী বলার কারণ বুঝতেই পারেননি বিচারক। মদন মিত্র শাসক দলের অবিচ্ছিন্ন অঙ্গ। মন্ত্রী বিধায়ক না থাকলেও শাসক দলের প্রভাবেই যে তিনি প্রভাবশালী, এই কথাই বলতে চাওয়া হয়েছিল। সিবিআই এর যুক্তি, এর সপক্ষে হাতে গরম প্রমাণও রয়েছে। মদন মিত্রের জামিনের খবরে প্রায় সঙ্গে সঙ্গেই আদালতে পৌঁছে যান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আমাদের প্রিয় সহকর্মী মদন মিত্র, তাকে 20 মাস ধরে 629 দিন তাকে আটক করে রাখা হয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে। শনিবার আরও এক মন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায় মদনের পাশেই দাঁড়িয়েছেন। আননেসেসারি 20 মাস ওকে যেভাবে রাখা হয়েছিল, তার সেটা রাজনৈতিক উদ্দেশ্য পরিণত ছাড়া অন্য কোনো বিষয় নেই। সিবিআই এর যুক্তি, এটি প্রমাণ হয় তাদের প্রভাবশালী তত্ত্ব কত জোরদার। He is an influential person, being a minister and without minister post, being an MLA and not an MLA, and he is a person of influence, and one should not forget Mr. Madan Mitra is not only an individual. One should know that he is an integral part of a big political party which is really ruling the state. সিবিআই এর দাবি, পদ চলে গেলেও প্রভাব একই রয়ে গিয়েছে মদন মিত্রের। মামলা প্রভাবিত করার ক্ষমতা এখনো পুরো মাত্রায় রয়েছে তার। এর আগে আলিপুর আদালতেই মদন মিত্রের জামিনের বিরোধিতায় সিবিআই এর আইনজীবী কে রাঘবাচারুলু বলেন, হাতি অত্যন্ত দুর্মূল্য, মরে গেলেও তার দাম কমে না। কেউটে মরে গেলে পিঁপড়ে খুবলে খায় বটে, কিন্তু কেউটেই সেই কেউটেই বোতলবন্দি করতে আরও একবার কোমর কষে নামছে সিবিআই। আগামী সপ্তাহেই হাইকোর্টে যাচ্ছে তারা। সেখানে কি কি যুক্তি সাজানো হবে, কি বলা হবে, সব ইতিমধ্যেই টাইপ করে রেডি। সওয়াল করবেন খোদ কে রাঘবাচারুলু। বল এখন হাইকোর্টে, আর এই সব কিছু যুক্তি মিলিয়েই আগামী সপ্তাহে এখানেই ধুমধুমার আইনি লড়াই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা।